হ্যালো বন্ধুরা, এই গরমে তোমরা সবাই কেমন আছো? এই গরমের কথা চিন্তা করে আমি ঘরোয়াভাবে একটা আইসক্রিম বানিয়ে দেখাচ্ছি, যেটা ছোট ছোট বাচ্চারা এবং বাড়ির সবাই খেতে পারবে। এখানে আমি হাফ লিটার আমুল তাজা দুধকে জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে এইভাবে শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এটাকে ভালো করে এখন জাল দিতে থাকবো যাতে চিনিটা গলে যায়। আমি চিনি গুঁড়ো করে দিইনি। এখন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এখন দেখি চিনিটা গলেছে কি না। চিনিটা এখনও গলেনি, সেজন্য আরটু জাল দিতে হবে। আরটু জাল দিয়ে দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলে গেছে এবং দুধটাকে আমি ঠান্ডা করার জন্য একটু নামিয়ে নিয়েছি, মানে উনানটাকে বন্ধ করে দিয়েছি। আর এখন এর মধ্যে আমি 2 চামচ আমুল পাউডার দিয়ে দিলাম। আর এখানে কাঁচা অল্প দুধের মধ্যে একটু আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার মিলিয়ে দিচ্ছি। হাফ চামচ কর্নফ্লাওয়ার মিলিয়ে দুধটার সাথে মিলিয়ে দেব। দুধটার সাথে এখন কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিলাম যাতে আইসক্রিমটা হলে সেটা একটু টাইট থাকে। এভাবে মিলিয়ে দিচ্ছি। এখন এটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর এখন আমি এখানে 2টো পাকা আম নিয়েছি এবং আমগুলোকে আমি এইভাবে টুকরো করে নিচ্ছি। করে নিয়ে এখন এটাকে আমি মিক্সচার মেশিনে একটু পেস্ট করে নেব। এভাবে আমের পাল্পগুলোকে আমি মিক্সচারে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে এখন এটাকে আমি কড়াইতে একটু জাল করতে বসিয়েছি। এভাবে জাল করে নিয়ে এটাকে আমি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দুধটাকে মিলিয়ে দেব। এইভাবে দুধটাকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেছে। এখন এর মধ্যে একটু আমুল ক্রিম দিয়ে দেব। অল্প দেব, বেশি দেব না, কারণ আমার আইসক্রিম একদম অল্প হবে। এখন আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে আমার দুধের এই বাটিটার মধ্যে মিলিয়ে নেব। এভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি এটা বাটির মধ্যে ঢেলে দেব। এখন একটা চামচ দিয়ে আমি বাটি থেকে সবগুলো নামিয়ে নিচ্ছি। এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে মিলিয়ে নেব। ভালো করে মিলিয়ে নিচ্ছি। ভালো করে মেলানো হয়ে গেছে। এখন আমি আইসক্রিমের কিউব নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি এগুলোকে ঢেলে দেব। এখন এই কিউবগুলোর মধ্যে আমি একটা হাতা দিয়ে এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। পুরোটা ভর্তি করবো না, উপরে অল্প ফাঁকা রাখবো। বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে খাবে। যদি ভালো লাগে
তাহলে আমাকে অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। যারা নতুন দেখছো তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টস করবে। ভালো হলেও কমেন্টস করবে, খারাপ হলেও কমেন্টস করবে, তাহলে আমি বুঝতে পারবো। আর তোমরা পাশে থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে এগুলোকে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এখন একটা চাকু দিয়ে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি, দিয়ে এর মধ্যে কাঠিগুলোকে ঢুকে দেবো। এখন এইভাবে কাঠিগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমি আগের দিন রাত্রে ঢুকিয়েছিলাম আর পরের দিন সকালে আমি বের করে নিয়েছি। সকালে বলতে না, তা 12টার দিকে বের করেছি। আরও কম সময় লাগে, কিন্তু আমি এই কাজের জন্য বের করেছি আর কি, দেরি করে। এখন এটা বের করার পরে 7-8 মিনিট পরে এভাবে আস্তে আস্তে বের করে নিলাম। সঙ্গে সঙ্গে বের করলে ভেঙে যায়। 7-8 মিনিট পরে একটু রেখে তারপরে বাইরে রেখে তারপরে বের করলাম। এভাবে আমার আইসক্রিমটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এবং আমাকে কমেন্টস করে